কাছে এবং দূরে বসে যারা আমাকে দেখছেন সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের এই ভিডিও শুরুতে আমি আমার সকল সাবস্ক্রাইবারদেরকে অন্তঃস্থল থেকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ এবং মোবারকবাদ। একটু দেরি হয়ে গেল, রমজান মাস এসে গেছে, পবিত্র রোজার মাসের খোশামদের। আজকে আপনাকে আমি প্রক্লেম করছি আপনি একজন বিশেষ প্রজাতির মানুষ, কারণ আপনি এন্টারপ্রেনার। আপনি যা কিছু করবেন মানুষ আপনাকে ফলো করবে, আপনি ফলো করবেন না। যখন আমি ধরে নিচ্ছি আপনি একটি সুন্দর প্ল্যান করেছেন, কিছু পণ্য সামগ্রীর ব্যাপারে আপনি প্ল্যান করে ফেলেছেন। এখন আজকে আপনার ব্রত হবে আমার পরিকল্পনায় আমাকে জয়ী হতেই হবে। আর যদি এটাই হয় আপনাকে আপনার পরিকল্পনায় জয়ী হতেই হয়, তাহলে যেটা আপনি একদম স্থির দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হয়েছেন, তখন কিন্তু আপনাকে আরও কয়েকটি স্টেপে যেতে হবে। আজকে সেই স্টেপের মধ্যে একটি দুটির কথা বলবো, দুটি কথা। প্রথম হচ্ছে আপনাকে লেগে থাকতে হবে। লাগে রহমুন্না ভাই একটি ছবি আছে, তো সেই ক্ষেত্রে আপনি যে কোনো একটি কাজ করেন সেটা কিন্তু আপনার থেকে সময় চায়, আপনার থেকে একাগ্রচিত্ততা চায়, অনেস্টি চায়, সব কিছু চায়। আপনাকে কিন্তু সেটার মধ্যে লেগে থাকতে হবে। যদি আপনি লেগে থাকেন তাহলে কিন্তু এক না একদিন সেটা থেকে আপনি ফুল ফোটাতে পারবেন। একটি চারা আপনি লাগানোর পরে কালকেই আপনি আশা করতে পারেন না যে আপনি ফল খাবেন, কিন্তু আপনাকে তার সযত্নে সেটাকে বাড়িয়ে তুলতে হবে। আপনাকে পানির ব্যবস্থা করতে হবে, আপনাকে সূর্যালোকের ব্যবস্থা করতে হবে, সারের দরকার হলে ব্যবস্থা করতে হবে। সব কিছু করার পরে সেটার সাথে লেগে থাকলে একদিন আপনি ফল পাবেন। কিন্তু আপনি যদি এখানে একটু ওখানে একটু করেন, তাহলে হয়তো আপনি যদি সুপার ট্যালেন্টেডও হন, তারপরেও প্রাথমিক অবস্থাতে যখন আপনি একজন প্রাথমিকভাবে প্রথম শুরু করছেন ব্যবসা, সেই ক্ষেত্রে এটা হয়তো কাজে নাও লাগতে পারে। আমি বলবো অনেক মানুষ আছেন যারা অনেক কাজ করেন একসাথে, অনেক কিছু করতে চান, কিন্তু পরবর্তীতে পরিশেষে দেখা যায় হয়তো অনেক কিছু হয়ে ওঠে না, হয়তো বা একটাও হয়ে ওঠে না। কেউ হয়তো একটি বাড়ি বানাতে গিয়ে কয়েকটা দেয়াল করার পরে বন্ধ করে দেন, জানলা হয় না, ছাদ হয় না, তার মানে পুরো বাড়িটা হয় না। তো আপনাকে একাগ্র চিত্ত নিয়ে একটি কাজকে সুচারুরূপে সেটাকে রূপ দেওয়ার জন্য আপনাকে দৃঢ় প্রতিজ্ঞ হতে হবে, লেগে থাকতে হবে। আমার এক বন্ধুর ব্যাপারে আমি আপনার সাথে আজকে কথা বলতে পারছি, এটা একটা আপনার জন্য সতর্কবাণীও। আমার বন্ধুটি, নাম আমি বলছি না, সে একসময় খুব ভালো ব্যবসা করছিল, এটা করছে ওটা করছে, এবং বারবার রোজ এসে বলছে আমি এটা করছি। হ্যাঁ, তো আমার ভাই আমাকে একদিন আমাকে টিপ্পনি কেটে বললেন যে দেখ, তুই তো তেমন কিছু করতে পারছিস না, তোর নিজের বয়সের ছেলেটা এত কিছু করছে। মাস পরে আমি তাদের বাড়িতে যখন গেলাম, তখন আমাকে তার বাড়িতে না, দোকানে গেলাম। আমাকে খুব কষ্ট করে সেই দোকানের লোকদের বোঝাতে হয়েছে যে আমি কোনো পাওনাদার নই। তারপরে তার বাবা আমার সাথে কথা বলেছেন এবং দুঃখ করে বেচারা বললেন যে দেখো, ও এত কিছু করেছে এবং এত লোকের কাছ থেকে টাকা নিয়েছে, ব্যবসা করেছে, কিন্তু ঠিকভাবে সেটাকে রূপদান করতে পারেনি। এখন মানুষজন পাওনাদার এসে আমাকে ঠিকমতো দোকানদারিও করতে দিচ্ছে না। তো এই যদি হয় পরিণতি, তাহলে একটা করাই কি সমীচীন নয়? আচ্ছা, দ্বিতীয় চ্যাপ্টারে আমি চলে যাচ্ছি। সেটা হচ্ছে যে যা কিছু আপনি অর্জন করেছেন, পরিকল্পনা করেছেন, সেটাকে কিন্তু প্রোটেক্ট করতে হবে আপনাকেই, কারণ আপনি হচ্ছেন প্রোটেক্টর। আপনি না করলে কেউ করে দেবে না। এই জগৎ সংসার চির পরিবর্তনশীল, চেঞ্জেস হচ্ছেই। মানবসৃষ্ট, কৃত্রিম অথবা প্রাকৃতিক, যে কোনোভাবে চেঞ্জেস হচ্ছে। সেই চেঞ্জে অনেক আপনার ব্যবসার উপরে, যেহেতু এটা একটি ছোট ব্যবসা, নতুন ব্যবসা, স্টার্টিং করছেন, বিভিন্ন সমস্যা বিভিন্ন দিকে আসতে পারে। আপনি একজন প্রোটেক্টর হিসাবে যদি আবির্ভূত না হন, তাহলে কে করবে? কারণ আপনি তো সেই এন্টারপ্রেনার, সেই উদ্যোক্তা যিনি এটাকে শুরু করেছিলেন। আপনি যদি এটাকে সেভ না করেন, কে করবে? আপনাকে অবশ্যই করতে হবে এটার সেভ। আমি আমার বাবার গল্প আরেকবার বলছি। আমার বাবা তখন বাড়ি কিনেছিলেন একটা ঢাকা শহরে, এবং সেখানে কিছু মাস্তানরা যথারীতি এসে গেছে এবং চাঁদা চাইলো। তো আমার বাবা বললেন যে দেখো, তোমরা যেভাবে যা কিছুই চাও, আমার চৌহদ্দির মধ্যে এসে কোনো গন্ডগোল করলে, কোনো ঝামেলা করলে, আমি কিন্তু তোমাদের মাথাটা কেটে রেখে দেবো, তারপর থানা পুলিশ আইন আদালত যা কিছু করার আমি করব, কিন্তু এভাবে করলে আমি মেনে নেব না। আমার বাবা আমাদেরকে যখন পরে বলেছিলেন, তিনি বলেছিলেন যে আমি প্রমাদ গুনছিলাম, কারণ ওই ছেলেরা এত তাগড়া ইয়াং যুবক ছেলে, তারা যদি এসে আমাকে একটু ধাক্কাও দিতে হয়, তো আমি মরে যেতে পারতাম। কিন্তু তারপরেও আমি এত বড় একটা কথা বলেছি রিস্ক নিয়ে। কেন বলেছি? কারণ এখানে আমাকে থাকতে হবে। আমার কষ্টার্জিত সম্পদ আমি এখানে লগ্নি করেছি, আমার সন্তানরা থাকবে, আমার ভবিষ্যৎ, আমাকে এটাকে প্রোটেক্ট করতেই হবে যে কোনো বিনিময়ের মূল্যে। তো তারপরে অবশ্য সেই ছেলেরা সরি বলেছে, এবং চাচা বলার পরে বাবা বললেন ঠিক আছে, চাচা ভাতিজার রিলেশন হলে কিছু তোমাদেরকে মিষ্টি খাওয়ার জন্য টাকা দেবো। কিন্তু দেখুন, সেই সময়টাতে অকুস্থলে কেউ যদি আপনার কাছে নাও থাকে, আপনি একজন উদ্যোক্তা হিসেবে, আপনি এর মালিক, আপনাকে কিন্তু এটাকে যে কোনোভাবে প্রোটেক্ট করতে হবে। কারণ পরিবর্তনের সাথে সাথে, সময়ের সাথে সাথে অনেক কিছু পরিবর্তন হয়ে যায়।
এবং আমরা এই পরিবর্তনের সাথে সাথে যদি নিজেদেরকে পরিবর্তন করি, নিজেদের রূপটা বিভিন্নভাবে বিভিন্ন অ্যাঙ্গেলে ব্যবহার না করি, তাহলে প্রোটেক্ট করতে পারবো না। আর আপনি যদি প্রোটেক্ট করতে না পারেন, তাহলে আপনার ব্যবসা একদিন দাঁড়াবে না। এবং প্রথমে যে চ্যাপ্টারটা আমি বলেছি যে আপনাকে লেগে থাকতে হবে, সে ব্যাপারে আমি আপনাকে একটি খনার বচন বলতে চাচ্ছি অত্যন্ত সবিনয়ে। সেটা হচ্ছে, কলা রুয়ে না কেটো পাত, তাতেই কাপড় তাতেই ভাত। মানে একটা জিনিস আপনি লেগে থাকলে, ওই কলা গাছ লাগানে, ওটা যদি আপনি না কেটে ওটাকে আপনি রেখে দেন, ওভাবেই যত্ন করতে থাকেন বা ওটা ওভাবেই হতে থাকে, ওটা প্রোটেক্ট করে থাকেন আপনি, তাহলে তা থেকেই আপনার বছরের ভাত কাপড় উঠে আসে। এটা কিন্তু খনার বচন। তো সেই ক্ষেত্রে আমি আমার উদ্যোক্তা ভাই বোনেরা আপনাদেরকে আমি বলবো, যখন আপনি একটা ব্যবসা শুরু করেছেন, প্ল্যান করেছেন এবং আপনার পরিকল্পনা আপনাকে জয়ী হতেই হবে, সেই ক্ষেত্রে কিন্তু আপনার আর পিছিয়ে যাবার কোনো উপায় নেই। আপনাকে কিন্তু সব সময় চোখ কান খোলা রাখতে হবে, নতুন নতুন ইনফরমেশনস নিতে হবে, নতুন ভিডিও দেখতে হবে, বই পড়তে হবে, চোখ কান খোলা রাখতে হবে, নতুন প্রোডাক্টের ব্যাপারে আইডিয়া নিতে হবে, এসব করে এবং লেগে থাকতে হবে। যেটা নিয়ে আপনি শুরু করেছেন সেটা নিয়ে লেগে থাকবেন এবং সেটা রিলেটেড সব ইনফরমেশনগুলি আপনার থাকতে হবে, আপডেটেড থাকতে হবে। তাহলে কিন্তু আপনি প্রোটেক্ট করতে পারবেন এবং এভাবে কিন্তু এগিয়ে যাবেন। তাহলে যখন হাঁটি হাঁটি পাপা করে কিছু দিন যাবে, কিছু বছর যাবে, তখন দেখবেন যে এক সময় একটি শক্ত ভিতের উপরে দাঁড়িয়ে গেছেন। এবং কিভাবে আপনি করবেন দেখবেন, বাচ্চারা যখন কিছু প্রোটেক্ট করে তারা কিন্তু শক্ত করে ধরে, আপনি কিন্তু নিতে পারেন না। কেন পারেন না? কারণ ওদের হাত খুব শক্তিশালী হয়। তারা যেটা পরিকল্পনা করেছে, এটা আমার চাই, এটাই চাই, পুরো দুনিয়া ভুলে তারা ওটার উপরে কনসেন্ট্রেট করে। সেই ক্ষেত্রে অনেক সময় দেখা যায় আমরা বড়রাও তার হাত থেকে একটা জিনিস নিতে পারি না। কেন পারি না? কারণ তার সকল ধ্যান ধারণা চিন্তা চেতনা ওটার মধ্যে নিবিষ্ট করেছে। তা একজন ব্যবসায়ী হিসেবেও আপনার সকল মেধা, আপনার সকল সময়, আপনার সকল পরিশ্রম, আপনার সকল জ্ঞান বুদ্ধি, আপনার সকল আইডিওলজি, আপনার সকল কিছু যদি আপনি সেটার মধ্যে দিয়ে লেগে থাকেন, তাহলে সফলতার গ্যারান্টি আমি আপনাকে 100 ভাগ দিচ্ছি। এবং দুনিয়াতে বড় বড় যারা কিছু করেছে তারা কিন্তু এভাবেই করেছে। এটাই কিন্তু প্ল্যানের পরবর্তী স্টেপ। লেগে থাকতে হবে, এদিক ওদিক গেলে চলবে না এবং প্রোটেক্ট করতে হবে। ছেড়ে দিলে চলবে না, কারণ আপনি যদি ছেড়ে দেন আর পাবেন না। কারণ যে কেউ আসবে, কম্পিটিটর আসবে। যদি মার্কেট প্লেসের কথা বলি, তাহলে ধরুন আমিও আপনার একজন কম্পিটিটর, এরকম হাজারো লক্ষ কোটি কম্পিটিটর আছে। সেখানে যদি আপনি একজন স্ট্রিক্টলি হয়ে একজন উদ্যোক্তা হিসেবে নিজে না দাঁড়িয়ে থাকতে পারেন বা না দাঁড়ান, বা সে ধরনের দৃঢ়চেতা আপনার মধ্যে না থাকে, তাহলে কিন্তু অন্যরা বাজি জিতে যাবে। এনিওয়ে, এই দুটো জিনিস অত্যন্ত মনে রাখবেন প্ল্যান করার পরে। এই দুটি জিনিস অত্যন্ত জরুরি, লেগে থাকা। এবং আপনি সুপার ট্যালেন্টেড হলেও একটা জিনিস নিয়ে প্রথমে লেগে থাকুন। এটা অবশ্যই আমার তরফ থেকে আমি এটা আপনাকে বলবো। অন্যরা যা বলে তাও শুনুন। আপনি যদি সুপার ট্যালেন্টেড হন, 110টা কাজ করুন, করতে পারলে ক্ষতি তো নেই। কিন্তু যেটাই করবেন, যতটাই করবেন, তার মধ্যে যেন এই যে জিনিসগুলি আমি বললাম সেগুলি যেন আপনি আনয়ন করেন। সেগুলি যদি ভিতরে একাঠা করেন, একসাথে মিলান, তাহলে দেখবেন যে আপনার ব্যবসা একদিন ইনশাল্লাহ ভালো হচ্ছে। এই শুভকামনা রেখে আজকের মতো শেষ করছি। পরবর্তীতে আমি যে প্রশ্নগুলি এসেছে, কিভাবে প্রোডাক্ট আমি কিনবো চায়না থেকে, বিভিন্ন জনে বিভিন্ন জায়গা থেকে কিনে অনেক ঠকেছেন, সেই ব্যাপারে আমি একটি ভিডিও দেব, অত্যন্ত জরুরি, দেখতে ভুলবেন না। এবং সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করার জন্য আজকে প্রায় 2200-র বেশির দিকে আমরা যাচ্ছি। আমি খুবই খুশি, অত্যন্ত আনন্দিত হই। এবং আমার এই ভিডিও দ্বারা যদি একটা ছেলেরও জীবনে কিছু পরিবর্তন হয়, আমি মনে করবো এটাই আমার সার্থক। এবং আমি চাইবো হাজার হাজার বাংলাদেশে হাজার হাজার ছেলেরা একটা কিছু করুক। আজকে আমাদের বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, আমাদের ছেলেরা কেন পিছিয়ে থাকবে? কেন তারা করতে পারবেন না? একটা জিনিস শেষে যেতে যেতে বলে দিচ্ছি, আপনার ক্ষমতা সীমিত নয়, আপনার কোনো কিছুর কমতি নেই, কিন্তু ইনফরমেশন না থাকার কারণে অনেক পিছিয়ে কিন্তু আমরা চলে যাই। এটা যেন আপনি না ভোলেন। সো ডোন্ট ফরগেট টু টেক দ্য রাইট ইনফরমেশন অন রাইট টাইম। এটাই কিন্তু আপনাকে রাইট প্লেসে নিয়ে বসাবে। রাইট ইনফরমেশন অন রাইট টাইম, রাইট প্লেসে নিয়ে গিয়ে বসাবে আপনাকে। ধন্যবাদ। নেক্সট ভিডিওতে আসছি। খোদা হাফেজ, ভালো থাকবেন।